নিজেকে ঘাসের মতো বিছিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলে ধরো, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। বাবার বাড়িতে বায়না মিটলে পুরো বাড়ি মাথায় তুলে রাখা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে পরিবারের সুখের জন্য শান্ত হয়ে যায়। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই, কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতর সব থাকবে। মেয়েরা চাকরি না করলে আরামে খেটে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা, প্রতিবাদ না করলে নিশ্চয় মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। এটাই বাস্তব। এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে। ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে। ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই একসময় বদলে যায়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছেই থাকে। জীবনের 5টি সত্যি কথা। মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। 1 ব্যস্ত মানুষ, 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা নয়, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটা অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটাতে চায়। জীবনের বাস্তবতা কি? যদি সাহসী হও তাহলে লোকে উগ্র বলবে, যদি সরল হও তাহলে লোকে পাগল বলবে, যদি চালাক হও তাহলে লোকে নিন্দা করবে, যদি উদার মনের হও তাহলে লোকে বোকা বলবে, যদি কাউকে সাহায্য করো তাহলে লোকে বিদ্রূপ করবে, যদি বিনয়ী হও তাহলে লোকে দুর্বল ভাববে। আসলে মানুষ কি যে চায় তারা নিজেই জানে না। জীবনের কোনো কিছুতেই মানুষ শান্তি খুঁজে পাচ্ছে না। জীবনে 3টি কথা মনে রাখবে।
1. যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনোই ভুলে যেও না। 2. যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টো তার নাম দেওয়া হয় বদমেজাজি। যখন ভালোবাসা তোমার কাছে অজানা তখন তুমি বুঝবে না সুখ কী। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী। যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কী। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। ওহে বোকা নারী, প্রথম স্বামীকে ডিভোর্স দিলে ভাববে দ্বিতীয় পুরুষ সুন্দর আর হ্যান্ডসাম হবে। ওহে বোকা নারী, তুমি হয়তো জানো না ডিভোর্সের পর কোনো নারীকে কোনো পুরুষ ভালোবাসে না, শুধু ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে অপরকে জানিয়ে দেবেন।